চলুন দর্শক জেনে নেই ভারতের বিপক্ষে নতুন কোন প্লেয়ার যুক্ত হচ্ছে কিংবা একাদশ থেকে বাদ পড়ছে। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আগামী 24 তারিখ মাঠে নামছে ভারত বাংলাদেশ। এই দু দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ, বিশেষ করে আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ। এই দুই দলের মুখোমুখি লড়াই সবসময় ভিন্ন যাত্রা যোগ করে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে, কারণ ভারতের বিপক্ষে জয়ের স্বাদ সবসময় আলাদা টাইগারদের জন্য। এবার সেই একই প্রত্যাশায় বাংলাদেশ লড়াই করবে সম্মান আর ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। এই ম্যাচ হবে এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের একটি, যেখানে প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। তাই তো এই ম্যাচকে ঘিরে একাদশে আসছে বেশ কিছু পরিবর্তন, দলে যুক্ত হবে নতুন দুটি মুখ। তবে ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। প্রথমে ওপেনিং জুটিতে থাকছেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। সাইফ হাসান শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাই পাওয়ার প্লে সামলে 61 রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের জায়গায় পাকা করে নিয়েছেন সাইফ। দর্শক, অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম আগের ম্যাচে ব্যর্থ করে ম্যানেজমেন্ট আবারও তাকে সুযোগ দিচ্ছে, কারণ তার ব্যাটে ঝড় উঠলে দল পাবে শক্ত ভিত, আর শুরুটা ভালো হলে মিডল অর্ডারে ব্যাটসম্যানদের কাজ আরও সহজ হয়ে যাবে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলার পাশাপাশি উইকেট কিপার হিসেবে তার দায়িত্ব অনেক। 4 নম্বরে থাকবেন অভিজ্ঞ তাওহিদ হৃদয়। কিছুটা ধারাবাহিকতা হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে 37 বলে 58 রানের বড় ইনিংস খেলে তিনি দেখিয়েছেন কেন অভিজ্ঞতা দলের জন্য এত জরুরি। এতে করে তার ব্যাট থেকে ভরসা জাগলো। দর্শক, মিডল অর্ডারে 5 নম্বরে আসছে পরিবর্তন। জায়গা হারাবেন জাকের আলী অনিক, তার জায়গায় দলে ফিরবেন নুরুল হাসান সোহান। যদি আলোচনা হয় এই পজিশনে সাব্বির রহমানকে ফেরানো যেতে পারে, তবে অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সোহানকে এখানে দেখা যেতে পারে। 6 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি তরুণ হলে সাহসী ক্রিকেট খেলে বড় ম্যাচের চমক দেখানোর সক্ষমতা রাখেন। 7 নম্বরে আসছে পরিবর্তন। নাসিম আহমেদকে সরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। একজন লেগ স্পিনার থাকলে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 8 নম্বরে থাকবেন আরেক স্পিনার শেখ মাহদি হাসান, যিনি শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় দুটি উইকেট তুলে নিয়ে প্রমাণ করেছেন তার গুরুত্ব। ফাস্ট বোলিং আক্রমণে থাকছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নতুন সংযোজন তানজিম হাসান সাকিব। ফলে বাইরে যেতে হচ্ছে শরীফুল ইসলামকে। তাসকিনের গতি, মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার এবং তানজিম সাকিবের ভেরিয়েশন ভারতীয় ব্যাটিং লাইন আপের চাপ তৈরি করতে পারে। এই 3 পেসার বোলারে একাদশে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ, পাশাপাশি ব্যাটিং বোলিং ভারসাম্য বজায় রাখা হয়েছে। দর্শক, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হলে শুরুতে ওপেনারদের ভালো পারফরমেন্স করতে হবে এবং মিডল অর্ডারের দায়িত্বশীলতা এবং বোলারদের শুরুতে আঘাত গুরুত্বপূর্ণ। সব মিলে পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে, তাহলে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। তো দর্শক, আপনারা কি মনে করছেন, বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট।